2 দিন আগে আসলো দীপাবলি। আর আমরা পাড়াতে প্রত্যেক বৎসর কালী মায়ের পূজা করা হয়। তো আমি এবার ফার্স্ট টাইম কালী মায়ের অঞ্জলি দিব। তো আমি ভাবলাম যে সব কিছু নিয়ে যাওয়া যাক পূজা মণ্ডপে। গিয়া দেখতেছি আমরা পাড়ার সবাই মিলে এখানে সবজি কাটতেছে আর এখানে পূজার কাজ করা হইতেছে। আর আমিও ভোগ ধূপকাঠি মোমবাতি সব নিয়ে গেছিলাম। তারপরে আমি এখানে নিজের নামগোত্র লেখছি। লেখকে একটা আলাদা একটা অনুভব হয়েছে, এটা ভাইবা যে কে লেখা মেয়েরার সাথে এরকম হয়। জন্মের পর থেকে বাবার গোত্র আমরা লেখি, আর তারপরে বিয়ার পরেই আরেকজনের গোত্র লেখি। গোত্রর সাথে এটার কি সম্পর্ক তা আমি জানি না। এটা আমার খুব খারাপ লাগে যে 1 মাস আগে আমার এক গোত্র আর 1 মাস পরে আমার আরেক গোত্র। সারনেমের সাথে গোত্রটাও ঠিক মাইনা নিতে পারতাছি না। এখানে আমি গোত্র নিয়ে কোনো সমালোচনা বা বিরোধিতা করতেছি না। আমার শুধু মনে হইল যে যদি এটা বংশ পরিচয় আয়া থাকে তাহলে বংশ পরিচয় তো আর কেউ বদলায় না, গোত্রকে লেগে বদলাইব। যাই যদি এই ব্যাপারে কিছু জানি না থাকো আমারে কমেন্ট করে জানাইও, কারণ এই ব্যাপারে জানতে আমি খুব ইচ্ছুক আর অনেক বেশি কৌতূহলও কইতে পারো। তো তারপরে তো এখানে পূজা শুরু হয়ে গেছিলো। আর এই বছরের পূজাটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ হয়তো নেক্সট ইয়ার বা অন্য কোনো বছর আমি নাও থাকতে পারি, আর এটাই স্বাভাবিক। তো তার লেগেই যেহেতু এটা আমার মেবি লাস্ট পূজা, তার লেগা এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আর ছোটোর থেকে এই পূজাতে সব সময় আই, তো যার লেগে এই পূজাটা আমার খুব কাছের। তো এখানে মায়ের যজ্ঞ হইতাছিল আর মারে কি সুন্দর লাগতাছিল, অপরূপ একটা দৃশ্য। তারপরে এখানে যজ্ঞ শেষ হয়ে যাইতেছিল আর আমরা দিয়া দিছিলাম অঞ্জলি সবাই মিল্লা একসাথে। আর অঞ্জলি দেওয়ার পরে ঠাকুরমশাই সবাইরে ওই কালা তিলকটা দিতেছিল, যেটা যজ্ঞর আগুন থেকে হয়। আমি এটার ঠিক নামটা জানি না। তো তারপরে যজ্ঞ হওয়ার পরে আমরা সবাই মিল্লা এখানে খাইতেছিলাম প্রসাদ, আর সবাই মিল্লা প্রসাদ করতেছিল বা মাখতাছিল। আর সারাদিন উপাস থাকার পরে রাত্রেবেলা প্রসাদটা যখন খাইছি খুবই ভালো লাগছে। উপাস থাকতে আমার ঠিক কষ্ট হয় না, ভালোই লাগে। আর আমি জানি না ঠাকুরের উপাস করলে আমার খিদাটা লাগেই না। তো এখানে সবাই মিলে প্রসাদ খাইছি। তারপরে পাড়ার সবাই আর আমরা পাশের পাড়ার সবাইও আইসলো, সবাই মিল্লা এখানে খাওয়া হইতেছিল খিচুড়ি। আর আমিও খিচুড়ি খাইতে বই গেছিলাম, আর খিচুড়িটা ওই দিন দারুণ হয়েছিল জাস্ট। সো দ্যাটস ইট।